বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা এই যারা বর্তমানে এই কোটা মুভমেন্টের মধ্যে আমাদের কিন্তু ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই ফেসবুক কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন, ফেসবুকের ভিডিও থেকে শুরু করে ফেসবুকে সব কিছুই আপনারা একদম আগের মতো স্বাভাবিক করতে পারবেন। আজকে দেখাবো কীভাবে আপনারা ওয়ান ভিপিএনের মধ্যে আপনারা জিরো প্লাস সিকিউরিটিটা আপনারা কীভাবে অ্যানাবল করবেন একদম ফ্রিতে, একদম ফ্রি অফ কস্ট আপনারা এটা কিন্তু অ্যানাবল করতে পারবেন। আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন এটা আসলে কীভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্কটা হবে এরকম, এই লিঙ্কের মধ্যে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তারা আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে গুগল প্লে স্টোরের মধ্যে। তারা আপনাকে রিডাইরেক্ট করে গুগল প্লে স্টোর নিয়ে যাবে। তো আমার অলরেডি এটা অ্যাপসটা ইনস্টল করা আছে, তাই এটা সরাসরি অ্যাপসের মধ্যে চলে গেছে। বুঝতে পারছেন? আপনাদের বেলায় আপনাকে নিয়ে যাওয়া হবে সরাসরি প্লে স্টোরের মধ্যে। আমি আপনাদের গুগল প্লে স্টোর নিয়ে দেখাই, তাহলে আপনাদেরকে আমি সহজে বোঝাতে পারবো। আমি চলে গেলাম প্লে স্টোরের মধ্যে। গিয়ে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করতে হবে না, আপনারা কিন্তু সরাসরি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু এটাকে ডাউনলোড করবেন। তা নাহলে কিন্তু আপনারা কিন্তু বোনাসটা পাবেন না। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আপনারা যখন আমার লিঙ্কটাতে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু সরাসরি নিয়ে যাবে গুগল প্লে স্টোরে, এবং আপনারা প্লে স্টোর থেকে আপনারা এই ভিপিএনটাকে আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করার পর আপনাকে বলবে অ্যাপসটা ওপেন করার জন্য। আপনার অ্যাপসটা ওপেন করে নেবেন। দেন আপনার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা তাদের প্রাইভেসি পলিসি এগুলো আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নিয়ে আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিপ আপ টু ডেট, এখানে আপনারা অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে ইম্পর্ট্যান্ট আপডেট আসলে এটা অটোমেটিকলি আপনার ফোনে ইনস্টল হয়ে যায়। দেন এখানে আপনি পারমিশন চাচ্ছে অ্যালাউ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু বর্তমানে ভিপিএনটা কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু বর্তমানে র্যাপ ওয়ার্প আকারে আছে। আমরা এখানে জিরো প্লাস সিকিউরিটি চালু করবো, জিরো প্লাস, যাতে আমরা সকল ধরনের সেবা আমরা নিতে পারি, ফেসবুক ব্যবহার করতে পারি। এই অবস্থায় যদি আমি এখানে প্লাস এখানে এনাবল করে দেই, তাহলেও কিন্তু ভিপিএনটা চালু হবে। কিন্তু আমাদের ফেসবুক কিংবা যেগুলোতে বর্তমানে সরকার বা যে কোনো মাধ্যমে ব্লক করা আছে ওইগুলো কিন্তু চলবে না। বুঝতে পারছেন? এগুলো কিন্তু আর চলবে না যদি আমি শুধুমাত্র এতটুকু কাজ করে রাখি। এতটুকু কাজ করলে কিন্তু আমরা সকল প্রকার সার্ভিসগুলো ব্যবহার করতে পারবো না। এটা খুব দ্রুত চালু হবে, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক স্পিডের কারণে। আর আপনি যদি জিরো প্লাস সিকিউরিটি চালু করেন, তাহলে এটা ইনস্ট্যান্টলি ক্লিক করার মাধ্যমেই এটা কানেকশন হয়ে যাবে। এখানে এনাবল টু কানেক্ট হইতেছে না নেট সমস্যার কারণে, অলরেডি কানেক্ট আছে। আমি যদি একটু অ্যাপসটা থেকে বের হয়ে আবার অ্যাপসে প্রবেশ করি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। আমি এখান থেকে চলে গেলাম অ্যাপসটার মধ্যে। আবার এখন দেখতে পাবেন এখানে কিন্তু কানেক্টেড লিখে আছে, এবং আমার ইন্টারনেটটা বর্তমানে প্রাইভেট অবস্থায় আছে, কেউ আমার আইপিটা খুঁজে পাবে না এরকম। তো এখন দেখাবো কীভাবে আপনারা কিন্তু এটাকে এখানে এই লেখাটা, এখানে আমরা WARPG লেখার পরিবর্তে আপনারা জিরো প্লাস লেখাটা কীভাবে আনবেন। আনার জন্য আপনারা এখান থেকে উপরে মেনু অপশনে ক্লিক করবেন। একদম উপরে মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার কানেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে DNS সেটিংসে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় কাজ। প্রথম কাজটা হচ্ছে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে ডায়াগনস্টিক মধ্যে। এই যে ডায়াগনস্টিক্স, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, এখানে এই দেন ক্লায়েন্ট কনফিগারেশন আইডি। এই আইডিটাকে আপনারা কপি করবেন, পুরোটা ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে সিলেক্ট হওয়ার পর আপনারা এটাকে কপি করবেন। এই যে ক্লায়েন্ট কনফিগারেশন আইডিটা আপনারা কপি করবেন। কপি করে আপনারা আবার ব্যাক করবেন। ব্যাক করে আপনারা চলে যাবেন হচ্ছে কানেকশন অপশনসে, তারপর DNS সেটিংস, তারপর গেটওয়ে DUH সাবডোমেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে মাত্র যেটা আপনি কপি করছেন এটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অ্যাপসটাকে পুনরায় একটু ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনি আবার অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। দেখবেন যে আপনার WARPর বদলে এটা জিরো ট্রাস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই আপনি ক্লাউডফেয়ারের ওয়ান ভিপিএনটার মধ্যে জিরো ট্রাস্টটা অ্যানাবল করতে পারেন। দেখতে পাচ্ছেন জিরো ট্রাস্ট কিন্তু অ্যানাবল। আমি যদি এখন প্রত্যেকবার অ্যাপসটার মধ্যে প্রবেশ করি, তাহলে কিন্তু এটা জিরো ট্রাস্ট হিসাবেই থাকবে। এটা কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু বের করতে পারছে, কানেকশন দিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন যদি আপনারা এইভাবে কানেকশন করতে চাইবেন। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এটা আপনি 100% এইভাবে আপনি জিরো ট্রাস্টটা অ্যানাবল করতে পারবেন। জিরো ট্রাস্ট একই শব্দ, আপনারা এখানে এটাকে অ্যানাবল করতে পারেন। তো খুব সহজেই আপনারা এভাবে অ্যানাবল করতে পারেন। এখন আপনারা কিন্তু আপনাদের যেগুলোতে ব্লক করা, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, এখন আমি কিন্তু সবগুলোকেই
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই যে সবগুলো অ্যাপস ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিজনেস, এই যে অ্যাপসগুলো যেগুলো হচ্ছে ফেসবুক বা মেটা কোম্পানির সার্ভিস, সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সঠিকভাবে অ্যাক্সেস করতে পারছি না, অথবা আমরা বিভিন্ন ভিপিএন দিয়ে ব্যবহার করতে পারতেছি না, অথবা অনেকেই ভিপিএন দিয়ে ব্যবহার করতে পারতেছেন। তো সব থেকে ভালো আপনারা ওয়ান ভিপিএনটার মধ্যে যদি 0+ সিকিউরিটিটা অ্যানেবল করেন, তাহলে আপনি এখন থেকে অ্যানেবল করার পর যখন আপনি 0+টা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর আপনি একদম স্মুথলিভাবে একদম স্বাভাবিক নিয়মে আগের মতো করে, যদি আপনার ওয়াইফাইটা স্টেবল থাকে, তাহলে আপনি ফেসবুক খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিও সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে আমি যখন প্রতিনিয়ত নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিয়ে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।